শহরের ব্যস্ততা, বড় বড় অট্টালিকা, সারাদিন গাড়ির হর্নের শব্দ ছেড়ে কে না হারিয়ে যেতে চায় প্রকৃতির মাঝে। কে না শুনতে চায় পাখিদের মিষ্টি কোলাহল। আর তার সঙ্গে যদি দেখা মেলে চিতাবাঘ, ভাল্লুক সহ নানান প্রজাতির পশু পাখি। হাঁপিয়ে উঠেছে যান্ত্রিক জীবনের একঘেয়েমিতে, মন চায় প্রকৃতির নীরব সান্নিধ্য। ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে ঘুরতে যেতে চান? তাহলে বর্ধমানের রমনা বাগান হতে পারে আপনার শীতকালীন ডেস্টিনেশন। এই বর্ধমান জুলজিক্যাল পার্কে বেড়াতে এসেছি ফ্যামিলি নিয়ে, তাই বাচ্চা নিয়ে বিশেষ করে। শীতের আমেজ তো শুরু হয়ে গেছে, কতটা ঘুরলেন, কি কি দেখলেন? সেইভাবে এখনও ঘোরা হয়নি, মোটামুটি আজকে এখানে এসেছি। আরেকদিন সায়েন্স সিটি গেছিলাম। এই টুকটাক ছোটো বাচ্চা নিয়ে তো বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না, এই বর্ধমানের যেগুলো আছে সেগুলোই। আজকে এটা মোটামুটি ওই ঘন্টাখানেক আগে আমরা এসেছি, দেখছিলাম ওখানে কুমির আছে, কুমিরটা দেখলাম, ওখানে দুটো লেপার্ড দেখলাম, আচ্ছা তারপরে ফক্স দেখলাম। আবার ওই বাচ্চা পাখি পছন্দ করে, সেই এখানে পাখি দেখাতে নিয়ে এসেছি। হিমেল বাতাস যেন স্বাগত জানাচ্ছে শীতকে। শীতকাল মানেই বাঙালির কাছে এক উৎসবের মরশুম ও এক ভিন্ন রকমের আমেজ। শীতকাল মানেই ভ্রমণ, জমিয়ে খাওয়া দাওয়া, প্রিয়জনকে নিয়ে একান্তে সময় কাটানো। আর এই ভ্রমণ তালিকায় পিকনিক ও চিড়িয়াখানা থাকবে না তা কি হয়? তাই এই সময় চিড়িয়াখানাগুলিতে থাকে প্রচুর ভিড়। কিন্তু আপনি চিড়িয়াখানা দেখতে চান, ভিড় ঠেলে নয়, তাহলে আপনি ঘুরে আসতে পারেন বর্ধমান জুওলজিক্যাল পার্কে। বর্ধমানের গোলাপবাগে অবস্থিত বর্ধমান জুওলজিক্যাল পার্ক বা রমনা বাগান তৈরি রাজ আমলে, যার প্রাকৃতিক শোভা আজও মন জয় করে নেয় পর্যটকদের। শহর জুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে বড় বড় আধুনিক অট্টালিকা, কিন্তু এই রমনা বাগানে পা রাখলেই আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। এখানকার সবুজ গালিচা, প্রাচীন বৃক্ষরাজি আর নিস্তব্ধতা আপনাকে মুহূর্তেই ভুলিয়ে দেবে নাগরিক জীবনের ব্যস্ততা। আর এখানে ঢুকলেই দেখা মিলবে উটপাখি, সিলভার ফিজেন্ট, হিমালয়ের গ্রিফেন, শকুন, মদনটক সহ নানান প্রজাতির পাখির। রয়েছে চিতাবাঘ, ভাল্লুক, হরিণ সহ আরও নানান প্রাণী। রোদ পোহানো কুমির হতে পারে আপনার সেলফি সঙ্গী। পাখিদের কিচিরমিচিরের মাঝেই দেখা মিলবে ময়ূরের। বন আধিকারিক সঞ্চিতা শর্মা জানান, নভেম্বর থেকেই আমাদের পর্যটকদের ভিড় বাড়ে, তাই এই সময় আমাদের বিশেষ কিছু প্রস্তুতি থাকে। প্রথমত, যেমন এই সময় পর্যটকদের ভিড় সামলানোর দিকে আমরা বিশেষভাবে নজর দিই। অনেক সময় পুলিশ প্রশাসনের সাহায্যও নেওয়া হয়, কারণ ডিসেম্বরে এক এক দিনে 25,000 পর্যন্ত পর্যটক আসেন এখানে। দ্বিতীয়ত, বিশেষভাবে নজর দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। ঝরে পড়া গাছের পাতা পরিষ্কার থেকে এলাকায় পড়ে থাকা প্লাস্টিক পরিষ্কারের দিকে বিশেষ নজরদারি থাকে আমাদের। শীতের মৌসুমে তো পর্যটকদের আগমন বাড়ে রমনা বাগানে, তো সে বিষয়ে বিশেষ কি পরিকল্পনা রয়েছে? एवरी ईयर जो हमारा এটা নভেম্বর থেকে স্টার্ট হয়ে टूरिस्ट सीजन विजिटर्स बेशी पॉसिबिलिटी আছে कि मतलब बढ़ेंगे हमारे आने वाले टाइम में। तो इसको लेकर हमारा 3-4 जो प्रिपरेशंस रहता है। फर्स्ट होता है क्राउड मैनेजमेंट। तो क्राउड मैनेजमेंट के लिए जनरली हम पुलिस डिपार्टमेंट से हेल्प लेते हैं, और जनरली जो दिसंबर में बहुत ज़्यादा संख्या बढ़ जाता है एंड विजिटर्स का एक दिन में जो फुटफॉल है दैट गोज़ अप टू 25,000। तो वो हमारे लिए थोड़ा सा क्राउड मैनेजमेंट का एक है। सेकेंडली हम क्लिनलीनेस पे ज़्यादा ध्यान दे रहे हैं। हमारा टाइम टू टाइम हमारा जो क्लीन जो हमारा पत्ता उठाना है या कुछ प्लास्टिक वेस्ट है, तो इसको लेकर हम इस पे ज़्यादा ध्यान देते हैं। एंड थर्डली हम ट्राई कर रहे हैं कि वी कैन ब्रिंग मोर एनिमल्स इस टाइम पे। तो अप्रूवल्स आर वी आर स्टिल वेटिंग फॉर अप्रूवल्स फ्रॉम गवर्नमेंट ऑफ इंडिया। तो देखते हैं এই মৌসুমে নতুন কি কোনো অ্যাপ্রুভাল আসার সম্ভাবনা আছে? अभी भेजा हुआ है, मतलब मोस्टली हमारा जो कंस्ट्रक्टर हाउस है, स्नेक हाउस जिसको बोलते हैं, उसका अप्रूवल है। स्टार टॉर्टोइज है और मॉनिटर लिजर्ड्स हैं। तो वी हैव मतलब बहुत सारे एनिमल्स का अप्रूवल गया हुआ है, देखते हैं किसका अप्रूवल आता है।
বন্ধুবান্ধব, পরিবার বা প্রিয়জনকে নিয়ে ভিড় ঠেলে নয়, বরং প্রকৃতির মাঝে স্বস্তির নিঃশ্বাস নিতে চাইলে এই স্থানটি হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এখানকার গাছের শান্ত ছায়ায় বসে সময় কাটানো আপনার শীতকালীন অভিজ্ঞতাকে করে তুলবে আরও মধুর। এমনকি বাচ্চাদের প্রাণীজগৎ সম্পর্কে জানতেও উৎসাহিত করবে এই জায়গাটি। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।